আগের ভিডিওতে আমি তোমাদের বায়োস্যাভার সূত্র সম্পর্কে আলোচনা করেছি। এখন বায়োস্যাভার সূত্রে প্রয়োগ কতগুলো আছে সে প্রয়োগ সম্পর্কে বলব। যেমন একটা প্রয়োগ আছে, দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। বলতো দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। আমি এই প্রমাণটা কিন্তু অনেক বড় এবং কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকে, তো প্রশ্নটার আমি সেই জন্য সংক্ষিপ্ত করে একটু বলেছি। আগের বায়োস্যাভার সূত্রের যে গাণিতিক রূপটা সেটাকে মিলিয়ে মোটামুটি মনে রাখা যাবে। এটা একটা দীর্ঘ পরিবাহী। নাম দিচ্ছি এবি। এ বহমাত্রা আই। তীরের অভিমুখে প্রকাশ করা হচ্ছে। এখানে কোনো একটা বিন্দু নিয়েছি, ধরো পি। এপাশে একটা বিন্দু নিয়েছি, এপাশে একটা বিন্দু নিয়েছি। এর মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্ব আ। এই কোণটাকে বলছি θ1, এটাকে বলছে মাইনাস θ। যেহেতু এই অংশটা বহমাত্রার বিপরীত দিকে হচ্ছে, সেই জন্য এটাকে মাইনাস θ কোণ করা হয়েছে। ব্যাপারটা কি? এবি একটি পরিবাহী যার যার বহমাত্রায় পরিবাহী কোন বিন্দু ও থেকে আর লম্ব দূরত্বে একটা বিন্দু, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এখন এই পরিবাহীর এবি পরিবাহীর এই দিকে ছোট্ট একটা অংশ নিয়েছি বিয়ে, ক্ষুদ্র একটা অংশ নিয়েছি বিয়ে। তাহলে ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্র বের করা হবে, বের করার পর সমগ্র অংশের জন্য বের। আচ্ছা, বায়োস্যাভার সূত্রে আমার কি লিখেছি বলতো? ই সমান μ0/4 পাই আই এল সাইন থিটা বাই, এটা আমাদের বায়োস্যাভার সূত্রের গাণিতিক রূপ ছিল। তাহলে এইটাকে খবর করে আমরা করতে পারি কি সমান, মানে সমগ্র ছোট একটা অংশ নিয়ে এসে দিয়ে এপাশে একটা আছে দিয়ে, তাহলে ছোট একটা অংশের সাথে করার পর সমগ্র পরিবাহের জন্য পুরো চৌম্বক ক্ষেত্র পাই যেতে পারি μ0 b সমান μ0/4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন, কি করে পেলাম বলতো? μ0/4 আমার আগেটা আছে এই বাই আর স্কোয়ার, এখানে আর লিখেছি। আমরা এইভাবে যদি ভাবি, ডিএল দূরত্ব আরও দূরত্ব, মানে একটা ডিএল দূরত্ব, এখানে দুটো ডিএল আর দূরত্ব আছে। একটা যদি দূরত্ব হতে কেটে দেই, থাকবে কত? তার থাকবে আর, তাহলে আই বাই আর। এবার দুটো কোণ আছে দেখো, প্রবাহে দিকে একটা কোণ আছে θ1, প্রবাহের দিকে একটা কোণ হচ্ছে -θ2। মাইনাস হয়েছে এই কারণে যে প্রবাহের অভিমুখের উপর দিকে বোঝানোর জন্য। তাহলে এখানে যদি আমরা একবার θ1 বসাই, তাহলে সাইন θ1 হাত প্লাস কত লিখতে পারি সাইন θ2, অর্থাৎ লিখতে পারি b সমান μ0/4 আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ। এটা হচ্ছে আমাদের বায়োস্যাভার সূত্রের জন্য দীর্ঘ পরিবাহী ক্ষেত্রে কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয়। ঠিক আছে? এখন এর কিছু অনুসিদ্ধান্ত আছে। সিদ্ধান্তটা কি? দুটো সিদ্ধান্ত হবে। অনুসিদ্ধান্ত এক, তাপটি যদি অসীম হয়, অসীম, অসীম মানে কি বলতো? θ1 সমান θ2 সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যে সমীকরণটা জানি d সমান μ0/4 আই বাই আর সাইন θ1 সাইন θ2, ওখানে আমরা বসি। কি বসাবো? μ0/4 পাই, μ0/4 পাই, μ0/4 পাই আই বাই আর সাইন 90 ডিগ্রি প্লাস কত লিখতে পারি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 মানে হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা পেতে পারি b সমান μ0/4 পাই আই 2i, এটা পেতে পারি। দেখো সাইন 90 মান 1, দুই জায়গায় সাইন 90 আছে, তার এক যোগ করলে কত হবে? 90 মান যদি হয় এক যোগ করে 2 হবে।
ওয়াই ই সমান মিউ 0/4 পাই ওয়াই বাই আছে অনুসিদ্ধান্ত ১ অর্থাৎ আপনি যদি অসীম হয়, অনেক, অনেক বিস্তৃত হয়, সেক্ষেত্রে আমরা এটা রাশিমালা পেতে পারি। তবে প্রশ্ন করতে পারো তোমরা, নিচে 4 আছে, উপরে 2 আছে, 2 আছে, আমরা কেটে দিতে পারি। কিন্তু কাটতে পারো, অসুবিধা কিছু নেই। তবে একটা ফল ই সমান মিউ 0/4 পাই। কারণ মিউ 0 মান আমরা জানি। আগের অংশে আমরা করেছি, করেছি মিউ 0 সমান 4 পাই ভেতর 10⁻⁷ এবার পরিস্থিতিতে ১ ছিল ২ হলে কি হবে? ২ হলে কি নাম? ২ এর লিখতে পারি একই রকম অর্ধ অসীম। অর্ধাবসীম তার কি জন্য? এক্ষেত্রে থিটা 1 সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা 2 লিখতে পারি। তাহলে আমরা p সমান লিখতে পারি E0/4 পাই I/r sin 90 ডিগ্রি প্লাস sin sin 90 এর মান হচ্ছে 1 আর sin 0। সেক্ষেত্রে আমরা পেতে পারি E0/4 পাই I বাই b সমানটি পেলাম E0/4 পাই I বাই আগে পেয়েছি আমরা দুটো কাটটা অসীমের জন্য ২ একটা অতিরিক্ত এসেছে b সমান মিউ 0/4 পাই V/r। ঠিক আছে? তাহলে দীর্ঘরেখা পরিবাহীর জন্য অরবিন্দের চৌম্বক ক্ষেত্রের রাশিমালা পেয়েছি এবং সেখান থেকে আমাদের দুটো অনুসিদ্ধান্ত আছে। তারপরে এই সূত্রের উপর নির্ভর বেশ কিছু অঙ্ক। এরপর আমরা আসবো বায়োসাভার্ট সূত্রের আরেকটা হচ্ছে প্রমাণ। বৃত্তাকার পরিবাহীর জন্য অনুকেন্দ্র বিন্দুতে ক্ষেত্রের প্রাবল্যের রাশি। কি বললাম? বৃত্তাকার পরিবাহী বৃত্তাকার আমি আলোচনা করছি আবার বৃত্তাকার পরিবাহী কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। চুম্বক ক্ষেত্র নির্ণয়। ব্যাপারটা কি? আমরা একটা বৃত্তাকার আঁকবো। বৃত্তটা এঁকেছি। বৃত্তের কেন্দ্র হচ্ছে O, বৃত্তের ব্যাসার্ধ R, এখানে ছোট্ট একটা অংশ নিয়েছি DL, চুম্বক ক্ষেত্র B, বৃত্তের স্পর্শক দ্বারা প্রকাশ করছে। আমাদের কোনটা কত? 90 ডিগ্রি। তাহলে DL ক্ষুদ্র অংশের জন্য চুম্বক ক্ষেত্র EB সমান লিখতে পারি E0/4 পাই IDL sin 90 ডিগ্রি। এটা হবে দেখো sin 90 মানে স্পর্শক ও স্পর্শক বিন্দুদ্বয় ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে মিউ 0/4 পাই IDL sin 90 ডিগ্রি বাই r স্কয়ার। এখান থেকে পেতে পারি মিউ 0/4 পাই IDL বাই এখন ছোট্ট একটা অংশ নিয়েছি DL, এর জন্য পেয়েছি এটি সমগ্র পরিবাহীর জন্য বৃত্তাকার পরিবাহী সমগ্র বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রবিন্দুতে অর্থাৎ O বিন্দুতে B সমান সমগ্র পরিবাহীর জন্য সমান EB সমান কার উপর হবে? EL এর উপর হবে। হতে পারি আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, বড় করে লাভলি আমাদের মিউ 0/4 পাই I/r স্কয়ার সামেশান DL মানে ছোটের অংশ যদি গোটা করে দিই কত? গোটা করে দিই সামেশান
সামেশন যদি সামেশন ডিএল মানে 2/r এখন কত বসাতে পারি বাই এখন 2 পাইটা কেটে নিতে পারি 2 পাই কাটো আর কাটো মিউ 0/2 বাই আর স্কয়ারটা আর কেটে যাবে মিউ 0/4 করবে কাটছে একটা আছে আজকের থেকে আর ভাগ করে দিলে আর কেটে যাবে একটা মিউ 0/2 টু আইপিআর অর্থাৎ আমরা 20 মান কত পেলাম এসে পর্যন্ত বলতে পারি পেলাম লাইক 2 কিন্তু যদি পাক সংখ্যা এন আমি একটা বিস্তার পরিবারে রেখেছি অনেকগুলো নেই সেক্ষেত্রে সময় এন হয়ে যাবে অর্থাৎ 20 সমান মিউ 0/2 ভাগ